আমাকে বিয়ে করতে হলে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে। ইলা ইসলামকে বিয়ে করতে হলে যৌতুক হিসাবে দিতে হবে 10 লক্ষ টাকা। আমি প্রথম যেদিন তোমাকে অফিসে দেখলাম প্রেমে পড়ে গেছি। কিন্তু আমার মনে হয় বিয়ের ব্যাপারটা না গাই তোগুলো টাকা আপনার পক্ষে ম্যানেজ করা আসলে অসম্ভব। টাকা জোগাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি, আপনি প্লিজ এখন বিয়েটা ভেঙেন না। তুমি এসেছো আরিফে? এত দেরি করলে কেন? সরি। আমি তোমাকে নিয়ে মেঘের দেশে চলে যাব না। তুমি কি আমাকে ভালোবাসো নীলা? আমি তোমাকে ভালোবাসি আরিফিন। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই আরিফিন, আরে বাবা ওঠ না। উফ, এই অফিসে যাওয়া লাগবে না? কি আর কত ঘুমাবি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি নাস্তা দিচ্ছি। তো ব্যাপারটা কি বলতো? তুই বিয়ে শাদী আসলেই করি না? আমি ওদেরকে কি বলবো? কাদেরকে বাবা? তোর চাচাকে। তাদেরকে যা বলার আমি তো বলছি। আমরা যে সমাজে বসবাস করি সেখানে কেউ কাউকে যৌতুক দেয় না, এ পক্ষ ছেলেকে গিফট করে। এটাতে আমার আপত্তি বাবা, আমি এটার প্রতিবাদ জান। আর প্রতিবাদ স্বরূপ আমি যৌতুক দিব না, যৌতুক নিব। কিন্তু মা, কে রাজি হবে? রাজি না হলে না হবে বাবা। আমার দেখা থেকে অন্য মেয়েরাও যৌতুক না শুরু করবে, তখন বুঝবে। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ছেলেটা কিন্তু 6টার সময় আসবে, ওর সাথে দেখা করবি, সুন্দরভাবে কথা বলবি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কতবার বলেছি অফিসের এটিকেট মেনটেন করতে? আপনার কোড আর আইডি কার্ড কোথায়? সরি ম্যাডাম। আপনার না সরি আর বলতে হবে না। আপনি যদি নেক্সট টাইম ড্রেস কোড মেনটেন না করেন, আপনার চাকরি কিন্তু আমি খেয়ে দিব। তুমি যাও, বেরো, গেট আউট, জাস্ট গেট। সরি, আমি কি বেরিয়ে যাব? না না, আরিফিন সাহেব আপনাকে বলছি না। আসুন না। কেমন আছেন আপনি? আরিফ সাহেব, জি ম্যাডাম। ওনাকে বলে দিন আমরা ফিল্ডে যাবো, যাতে সব কাগজপত্র রেডি করে ফেলেন। আচ্ছা। আপনি তো নীলা, আমি ছবি দেখেছি আপনার। বাবা আপনার কথা বলেছে। আপনি কি করেন? আমি ব্যাংকে জব করি। তা বাবা আপনাকে কিছু বলেছে আমার শর্ত ব্যাপারে? আমি তো শর্তের বিষয়ে আমাকে কিছু বলেনি। আমি বলছি আপনাকে, আপনার তো যৌতুক লাগবে, রাইট? আজকালকার যুগে যৌতুক লাগে না, এটা কোনো কথা? আমার ক্ষেত্রে উল্টো হবে, আমি যৌতুক দিব না, যৌতুক নিব। বুঝলাম না। আমাকে বিয়ে করতে হলে যৌতুক দিয়ে বিয়ে করতে হবে। বিশ্বে এমন অনেক দেশ আছে যেসব দেশে এই নিয়মটা চালু। আমাকে বিয়ে করতে হলে তো আপনার যৌতুক দিতেই হবে। তোকে যে হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছি দেখেছিস? না। এখনই দেখ, দেখে আমাকে জানা কোনটা পছন্দ। আচ্ছা। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি পাঠিয়েছো, ওটা তো দেখতেছি। তুমি যাও, একা একা দেখি। তাড়াতাড়ি দেখে আমাকে জানা। আর এটা হচ্ছে আমাদের খামার বাড়ি, আর এটা হচ্ছে পুকুর বাড়ি আমাদের। একটা মিনিট মোহনা, আরিফিন সাহেব তো আমাদের গেস্ট, ওনার জন্য খাবার ব্যবস্থা করেন? ব্যবস্থা করেছি, আপনারা একটু বসুন, আমি যাবো আর আসবো। সবাই আপনাকে খুব ভয় পায়। আপনি পান না? না না, আমি আন্ডারে কাজ করলে আপনিও পেতেন, দৌড়ের উপরে থাকতেন। অ্যাটলিস্ট কাছাকাছি তো থাকা হতো। কি বললেন? না কিছু না, ডাব আমার খুব খুব পছন্দ। যেটা বলছিলাম আর কি, ডাব আমার খুব পছন্দ। গ্রামের বাড়ি গেলে প্রত্যেকদিনই খাওয়া হতো। ইনফ্যাক্ট আমার গ্রামের বাড়ি খুব পছন্দ। গ্রামে গেলে খালি পায়ে হাঁটা যায়। ছোটবেলা তো আমি বৃষ্টির শব্দ ছাড়া একদম ঘুমাতে পারতাম না। আর ওই যে বললাম না খালি পায়ে হাঁটার কথা, আমি এখনো যখন অফ ডে পাই রমনায় হাঁটতে চলে যাই। আগে আমি আর মা যেতাম, এখন তো আর মা নেই, তাই একাই যাই। সমস্যা নেই, আমার মাকে আপনি নিজের মা ভাবতে পারেন। এমনি বলেছি। থ্যাংক ইউ বলার জন্য। চলেন হাঁটি। এক মিনিট। হ্যালো, কাজও ঠিক মতো হয় না, এত বড় ভুল কিভাবে করলা তোমরা? সেটা তুমি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, সরি, আমি আসলে ধাক্কাটা না দিলে আরো বাজে কিছু হতো। ওঠেন। আপনি আপনি একটু ধরেন, আমাকে একটু ধরেন। আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। এখনই যাবে কি? আর একটু বসো। তুমি আর সারাদিন যা কষ্ট করেছো না, আমার মেয়েটা খুব অস্থির। ও যদি মাথা ঠান্ডা করে চলতে পারতো না, তাহলে জীবনে আরো অনেক কিছু করতে পারত। ম্যাডাম কিন্তু অনেক ভালো মানুষ। তুমি কি তার নিচের পদে চাকরি করো না? জি না, উনি এক্সিকিউশন পার্টে, আমি অ্যাকাউন্টেন্ট। ও আচ্ছা। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? খুবই ছোট একটা পরিবার, আমার মা, আমি, ছোট বোন। এই বিয়ে করোনি? জি না আঙ্কেল, এখনো। ও আচ্ছা আচ্ছা আজকে উঠি, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা।
আরে না না, ঠিক আছে ঠিক আছে। তোকে একটা কথা বললো, বলো। ওই যে তোদের অফিসে একটা ছেলে আছে না, আরেফিন, অ্যাকাউন্টসে জব করে। চিনতে পেরেছি, কি বলতে চাও সেটা বলো। ছেলেটা খুব ভালো, ভদ্র আর অমায়। তাই তুমি কি ওদের বাসায় আবার বিয়ের প্রস্তাব পাঠাতে চাচ্ছ নাকি? তোর আপত্তি আছে? না বাবা, আমার কোনো কিছুতে আপত্তি নেই, কিন্তু ওই যে আমার একটাই শর্ত, যৌতুক দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হবে। অসহ্য। স্যুপটা শেষ করবো না? নীলার বাবা ফোন করেছিল। কোন নীলের বাবা ফোন করছিল? আরে বাবা, তোর অফিসের নীলার বাবা। ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে। ভদ্রলোকের কথাবার্তা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ফ্যামিলি ভালো মনে যেহেতু অফিসের প্রস্তাবও দিল, তুই একটা কাজ কর, নীলার সাথে কথা বলে আমাকে জানা। ফাইনালি হবে বসে। এই যে কি হয়েছে? পেপার গোছাচ্ছি, তুমি যাও, আসতেছি, যাও। অফিসিয়ালি মিটিং সারবেন নাকি? বসুন। একটু পানি খাবো, পানি। পানি সম্পর্কের কথা, আপনি আমাকে বিয়ে করতে চান, রাইট? বাবা প্রস্তাব দিয়েছেন, আমি রাজি। আমার আপত্তি নেই, আপনি নিয়ে বিনিয়ে প্রেমের প্রস্তাব না দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে। আপনি রাজি? জি আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। জি বলুন, কি শর্ত? যৌতুক দিয়ে বিয়ে করব না, যৌতুক নিয়ে বিয়ে করব। যৌতুক নিবেন? এখন আপনি বলুন, আমাকে যৌতুক দিয়ে বিয়ে করতে আপনি রাজি? আমি কি কি যৌতুক দিতে হবে? ইলা ইসলামকে বিয়ে করতে হলে যৌতুক হিসাবে দিতে হবে 10 লক্ষ টাকা। আমি 10 লক্ষ টাকা আপনাকে দেবো বিয়ে। যৌতুক সবসময় ছেলেরাই নিয়ে যাবে এটা কেমন কথা? মেয়েরাও নিতে পারে, ইনফ্যাক্ট এটাই নিয়ম হওয়া উচিত। এখন বলেন আপনি রাজি? জি রাজি। ভেবে বলছেন? 10 লক্ষ টাকা যৌতুক দিয়ে বিয়ে করব। ওকে, দেখুন অর্ডার দেন। এইটা কেমন কথা? যৌতুক দিয়ে আমার ছেলেকে বিয়ে করাতে হবে? দরকার নেই বাবা, আমার এমন মেয়ে। আমার ছেলেকে পানিতে পড়ে গেছে। মা, তাহলে কি আমরা না করে দিব? দরকার হলে তাই দিব। না করে কি তোমার ছেলের কাছে একবার জিজ্ঞেস করে নাও? ওকে আবার কি জিজ্ঞেস করবো? আরিফে, তুই কি যৌতুক দিয়ে বিয়ে করবি? না, তোমরা যেটা ভালো মনে করো। তুই এরকম মিনমিন করে কথা বলতেছিস কেন? আরে মা, বুঝতে পারতেছো না কেন? ভাইয়া তো রাজি। এখন আমি কি করি? বিয়ের আগে যে মেয়ে যৌতুক দাবি করছে সে জানি বাসায় এসে আরো কত কিছু চায়। না মা, ভাইয়ার কাছ থেকে নীলাপুর ব্যাপারে যতটুকু শুনছি, থাকে না যে নারীবাদী, নীলাপা ওই টাইপের আর কি। যেরকম ছেলেরা হচ্ছে মেয়েদের কাছ থেকে যৌতুক নিত, ওইটার প্রতিবাদ নেওয়ার জন্য হচ্ছে নীলাপা এখন যৌতুকের কথা বলছে। 10 লাখ টাকা, এটা কি মুখে কথা? বিয়েটা যে করতেই হবে জীবনে, এটা তো আসলে কোথাও লেখা নেই, তাই না? দেখো যেটা ভালো মনে করো তোমরা, সমস্যা নেই। মা, ভাইয়া আমাকে পছন্দ করে, বুঝতেছো না? আর কোনো মেয়ের দিকে তাকায় না। ভাইয়া যদি ম্যানেজ করতে পারে, তুমি আর আপত্তি করো না, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। যৌতুক দিয়ে না হয় বউ ঘরে আনবো। 10 লাখ টাকা কোত্থেকে জোগাড় করবি? ছেলে পক্ষ রাজি হয়েছে এত টাকা দিতে? এত টাকা কোথায় দেখলে তুমি বাবা? বলিস কি, 10 লক্ষ, সে তো অনেক টাকা। ওরা তো রাজি হয়েছে, ওরা রাজি হলে তো আমার কোনো সমস্যা নেই। আমি আগেও যেটা বলেছি এখনো তাই বলছি, যৌতুক ছাড়া আমি বিয়ে করবো না, এটাতে কোনো মাপ নেই। এত কষ্ট করে আমি একটা ভালো ছেলেকে জোগাড় করলাম, আর এখন তুই তাকে যা তা শর্ত দিয়ে দিচ্ছিস। ল্যাপটপ হচ্ছে 1 লাখ টাকা হচ্ছে, ক্যামেরা 50, ওয়াচ হচ্ছে 30,000, আর আদার্স হচ্ছে 20। সব মিলে 2 লাখ হইতেছে। আর ওই যে আগের 3 লাখ, 5 লাখ হইতেছে। মাত্র 5 লাখ টাকা? আর 5 লাখ টাকা কোথায় পাবো? বাবা, আরেফিনেরা ফোন দিয়েছিল, ঘড়ি, ল্যাপটপ সবই তো বিক্রি করে দিচ্ছি। এটাই তো স্বাভাবিক বাবা, আমাদের দেশের কন্যা দায়গ্রস্ত পিতারা শুধু ঘড়ি আর ল্যাপটপ না, মেয়েদের যৌতুকের জন্য থাকার ঘরটা পর্যন্ত বিক্রি করে থাকেন। আমি দায়ী করছি সমাজ ব্যবস্থাকে। আজকে যখন আমি যৌতুক নিয়ে বিয়ে করবো না, দেখবে আমার দেখা দেখি কালকে আরো মেয়েরা এটা করবে। আর এই যে আমাদের সমাজে যে পুরুষরা, এখন তাদের কানে পানি ঢুকবে। যৌতুক প্রথার এই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত। তোর কথা শুনে না মাথাটা একদম ধরে যাচ্ছে। ছেলেটা অসুস্থ হয়েছে, পারলে একবার দেখে আসিস। মা, দেখো কে আসছে। কে এসছে? আমি নীলা ইসলাম। এসো ভেতরে এসো। আরিফিন সাহেব এখন কেমন আছেন? ও শুয়ে আছে। পরিমা, ওকে নিয়ে আরিফিনের রুমে যা। এসো মা। ভাইয়া দেখ কে আসছে। ও আপু, তুমি বসো। কেমন আছেন?
জি ভালো। আপনি? আমি আসলে কি বলবো, আমি খুবই দুঃখিত। আমার জন্য আজকে আপনার এই অবস্থা। আপনি এইভাবে কেন বলতেছেন? আপনার কোনো দোষ নেই তো। ইনফ্যাক্ট কারোরই কোনো দোষ নাই। আমার ভাগ্যে ছিল। না, তারপরও আপনার আসলে খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় বিয়ের ব্যাপারটা আর না আগাই, কারণ এতগুলো টাকা আপনার পক্ষে ম্যানেজ করা আসলে অসম্ভব। টাকা জোগাড়ের ব্যবস্থা আমি করে ফেলেছি। আপনি প্লিজ এখন বিয়েটা ভেঙেন না। ভাই কেমন আছেন? শাফিজ ভাই কেমন আছেন? প্লিজ বসেন না। কিছু বলবেন? হ্যাঁ, আপনাদের বিয়ের আয়োজনটা তো একদম মাঝপথে থমকে গেল। সবই তো জানেন, পুরো টাকাটা জোগাড় করতে পারিনি। একবার ভেবেছিলাম জমিটা বিক্রি করব, কিন্তু কিছু কারণে সেটা হয়ে ওঠেনি। আমি আপনাকে একটু হেল্প করতে চাই, 5 লাখ টাকা ঋণের ব্যবস্থা করে দিতে পারি। আসলে আমার কাছে টাকাটা নেই, একটা সমিতি লাখে 2000 টাকা ইন্টারেস্টে টাকা দিচ্ছে। গ্রান্টার হয়ে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে দিতে পারি। শাফিজ ভাই থ্যাংক ইউ। ভাই প্লিজ আপনি একটু কথা বলেন, মানে যত দ্রুত সম্ভব। আমি সব ডকুমেন্টস দিচ্ছি, কোনো প্রবলেম নেই। মোস্ট ওয়েলকাম। আমি প্রথম যেদিন তোমাকে অফিসে দেখলাম প্রেমে পড়ে গেছি। প্রায় প্রায় স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছি, প্রেম করছি, ভালোবাসার কথা বলছি। আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি আমি তোমাকে কতটা ভালোবাসি। দেখো ফাইনালি ওই দিনটা চলেই আসলো। নীলা, তুমি যে টাকাটার কথা বলেছিলে এখানে পুরোটাই আছে। টাকাটা জোগাড় করতে খুব কষ্ট হয়েছে না তোমার? কিন্তু চিন্তা করো, কন্যা দায়গ্রস্ত পিতারা কত কষ্ট করে টাকাটা জোগাড় করে, কত কষ্ট করে টাকাটা জোগাড় করে তার মেয়েদেরকে বিয়ে দেয়। তোমাকে একটা কথা বলতে চাই। ম্যাডাম, আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ করতে হবে বলুন? এই কাজটা কেন করলে? কারণ তুমি টাকাটা জোগাড় করতে পারছিলে না। চেষ্টা করতাম আমার মতো করে। আমি না ওয়েট করতে চাইনি আরিফিন। আমিও তোমাকে পছন্দ করতাম, তোমাকে পছন্দ করতাম বলেই তোমার পছন্দের কিছুটা ভার আমি নিয়েছি। এই টাকাটা এখন কি হবে? এই টাকাটা আমরা আমাদের সন্তানের জন্য রেখে দিব।